হাই ভাইয়া। হ্যাঁ আমি ছোঁয়া। আমি এই অফিসে আসার পর থেকে আপনার কলিগদের কাছ থেকে আপনার ব্যাপারে এত প্রশংসা শুনেছি, আমি তো রীতিমতো মুগ্ধ। বিশ্বাস করেন বাংলার ঘরে ঘরে যেন আপনার মতো একজন নাফিস ভাইয়া জন্মায়, আমি তো এইটাই প্রে করছি। সত্যি কথা বলতে জীবনে চলার পথে না হাজারটা মানুষের দরকার হয় না, তো আপনার মতো একজন নাফিস ভাইয়া থাকলেই যথেষ্ট। কি হলো ভাইয়া? বেলুন ফুটে গেল, বেশি পাম দিলে যেটা হয় ফুটে যায়। ও আচ্ছা, তাহলে কাজের কথায় চলে আসি না। আমি না সেদিন ইন্টারভিউতে এসেছিলাম, শুধু 5টা মিনিটের জন্য একটু লেট হয়ে গেছে। তা আবার কেন জানেন? একটা বখাটে ছেলের জন্য। কি খারাপ একটা বখাটে ছেলে ভাইয়া। আমি আসছিলাম তো সেই সুদূর খুলনা থেকে, যখন দেখছিলাম যে লেট হয়ে যাচ্ছে, আমি একটা বখাটে ছেলেকে বললাম, ভাইয়া আমাকে একটু লিফট দেওয়া যাবে, আমার একটা ইন্টারভিউ আছে। তো সেই বখাটে ছেলেটা আমাকে গাড়িতে উঠালো। গাড়িতে উঠার পর দেখলাম যে এই ছেলের গাড়ি তো চলে না, যায় তো যায় না। যেখানে আমি ভাবছিলাম যে গাড়িতে তো উঠলাম, আমি 300 কিলোমিটার বেগে আমি সাই করে চলে যাবো, ইন্টারভিউ দিয়ে দেবো। ওমা ওই ছেলে গাড়িতে দেখি 300 করে উঠে না। কি খারাপ। আচ্ছা ভাই আপনি আমাকে বলুন, আমি সুন্দর, হ্যাঁ আমি ভেরি বিউটিফুল, এটা কি আমার দোষ? আমি জানি যে আমি অনেক সুন্দর, তাই বলে হলো একটা বখাটে ছেলে এরকম করবে? একটা বখাটে ছেলে একটা সুন্দর মেয়েকে দেখলে যা যা করে, ওই ছেলে সব করেছে। কি খারাপের খারাপ আপনি একটাবার চিন্তা করতে পারেন? ওই ছেলেকে যদি আমি একটাবার দেখি ভাইয়া, আরেকটাবার যদি সামনে পাই, ওকে যে আমি কি করবো, ওকে জাস্ট আমি ধরে না এমন ভাবে একটা থ্যাংক ইউ দিতাম ভাইয়া। আপনাকে তো আমার থ্যাংক ইউ দেওয়াই হয় নাই ভাইয়া। সেদিন না আপনি আমাকে যা হেল্প করেছেন ভাইয়া। খুলনা থেকে আমি একটা একা আসছিলাম, আপনার যদি লিফটটা আমি না পেতাম আমি কি আসতে পারতাম? আপনি বলেন, আপনার মতো মানুষ হয়, এত ভালো মানুষ হয়? এত ভালো মানুষ তো জীবনও আমি দেখি নাই ভাইয়া। হ্যাঁ আমার ইন্টারভিউ আমি দিতে পারতাম না, অফিসেও আমি আসতে পারতাম না ভাইয়া। আপনি অনেক ভালো মানুষ, শুধু যদি আমাকে আরেকটা হেল্প করতেন। আর একটাও হেল্প আপনাকে আমি করব না, কারণ আপনার মধ্যে ন্যূনতম কার্টেসি বলে কিচ্ছু নেই। আপনাকে আমি এত বড় একটা হেল্প করলাম, কিন্তু আপনি আমাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত দেননি। সে ন্যাড়া বেলতলায় একবারই যায়। হ্যাঁ আমার মাথায় চুল আছে জি, এই কারণে আমি আর যাচ্ছি না, সরি নো। আপনাকে হেল্প করতে গিয়ে আমার লাইফ ফেল হয়ে গেছে। জি কিভাবে? সেদিন আপনাকে আমি লিভ দিয়েছিলাম, এই কারণে আমি সময় মতো আমার বিয়েতে পৌঁছাতে পারিনি। মানে আমাকে যে মেয়ে পক্ষ দেখতে আসছিল, আমি ওখানে টাইমলি যেতে পারিনি, সো আমার বিয়েটা ভেঙে গেছে। ও বিয়ে? আপনি হাসছেন কেন স্টুপিডের মতো? সবার বাবা তো চিরদিন বেঁচে থাকে না, আমার বাবা মরে যাবে। সরি বাবা। কি হয়েছে আপনার বাবা? কিডনি দুটোই ডেক। আপনার বাবা বেঁচে আছে কিভাবে? আমারটা দিয়ে আর দুটো কিডনি থেকে একটা কিডনি বাবাকে দিয়ে দিয়েছি, আর একটা কিডনি নিয়ে ঘুরছি, আর একটা কিডনি কিন্তু আমি মরে যাবো, ওটার জন্য আপনি দেখবেন। না আপনার কিডনি, আপনার কিচ্ছু আমি দেখবো না, জামা খুলতে হবে না প্লিজ। একটু প্রুফ